জেডটা সুইট অথবা ড্রিম স্কেপে আসতে। যদি ওই জায়গায় আপনারা না আসতে পারেন তো অবশ্যই আমার এক বন্ধু আছে শাওন ভাই, তারও অ্যাপার্টমেন্ট আছে, সো আপনারা চাইলে কিন্তু তার অ্যাপার্টমেন্টও আসতে পারেন। বাট ফার্স্ট টাইম যদি কেউ আইসা দেখে আসলে অনেক ভালো লাগতেছে। তবে এই কুয়াশাটা বাংলাদেশে তখনই দেখা যায় যখন পৌষ মাস, মানে পুরা শীত, তখন এই কুয়াশাগুলো দেখা যায়। এই যে গাড়ি যাইতেছে এই জায়গা দিয়া, এরাও ধোয়া কুয়া দেখা যায়। নিজেরে খুব লাকি মনে করি, কারণ হচ্ছে এরকম একটা দেশে বসবাস করে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা বের হলাম একটু ঘুরতে। এখন বর্তমানে অবস্থানে আছি ক্যামেরা হাইল্যান্ড, গোল্ডেন হিল। সো আমার আশেপাশে চারদিকে কিন্তু হচ্ছে কুয়াশার হেঁকে গেছে গা। তো ক্যামেরা হাইল্যান্ড কিন্তু এই জিনিসটাই দেখতে খুব সুন্দর লাগে, কারণ হচ্ছে মানুষ হাজার হাজার টাকা খরচ কইরা শুধু এই ভিউটার জন্য আসে। আমাদের কাছে দেখতে দেখতে এই ভিউটা এখন আর ভালো লাগে না, কারণ আমরা প্রতিনিয়তই দেখি, সকালে না দেখলে বিকালে দেখি, বিকালে না দেখলে সকালে দেখি। বাট ফার্স্ট টাইম যদি কেউ আইসা দেখে, ধরেন আপনার চোখের সামনে অন্ধকার ছিল না, হঠাৎ করে যদি আলো আসে যেরকম খুশি হইবেন আপনি, সেম ওরকমই ক্যামেরা হাইল্যান্ড বাদে অন্যান্য সব জায়গাগুলোতে আপনার পরিপূর্ণভাবে রোদ বৃষ্টি সবই আছে, বাট এরকম কুয়াশা নেই। কিন্তু ক্যামেরা হাইল্যান্ডে এইরকম কুয়াশা, মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর। আর নিজেরে খুব লাকি মনে করি, কারণ হচ্ছে এরকম একটা দেশে বসবাস করে, মানে এক দেশে বৈশা দুইটা ফিল নেওয়া যায় সব সময় 12 মাসের জন্য। খালতো ভাই, তোমার কাছে কিরকম লাগে এরকম কুয়াশা? হয়তো মনে হয় তুমি তো মানে গত 3 মাস তামাই হচ্ছে তুমি দেখতেছো, বাট তোমার কাছে কিরকম লাগতেছে? আসলে অনেক ভালো লাগতেছে। তবে এই কুয়াশাটা বাংলাদেশে তখনই দেখা যায় যখন পৌষ মাস, মানে পুরা শীত, তখন এই কুয়াশাগুলো দেখা যায়। মালয়েশিয়া ক্যামেরা হাইল্যান্ড অথবা হচ্ছে গ্যান্তিং হাইল্যান্ড এটা অ্যাভেলেবেল, মানে প্রত্যেকটা দিন আসবে, হয়তো রাতে অথবা দিনে, তো এখন হচ্ছে হালকা বৃষ্টি পড়তেছে, বাট আমাদের আশেপাশের কোনো কিচ্ছু দেখা যাইতেছে না। দেখেন এই যে গাড়ি যাইতেছে এই জায়গা দিয়া, এরাও ধোয়া কুয়া দেখা যায়, বাট ক্যামেরার ভিতরে একটু ক্লিয়ার দেখা যায়। সামনাসামনি কিন্তু হচ্ছে ওরকম ভাবে ক্লিয়ার দেখা যায় না। আর গাইস, সবচেয়ে বড় পাসার মালাম ক্যামেরা হাইল্যান্ডের ভিতরে, সেটা হচ্ছে মানে পাসার মালাম বলতে হচ্ছে আমরা যেটাকে সাপ্তাহিক বাজার বলে থাকি, সেটা হচ্ছে পাসার মালাম বলে মালয় ভাষাতে, বাট ইংলিশে বলতে গেলে হচ্ছে নাইট মার্কেট। তো ওই জায়গার পাসার মালাম মানে ক্যামেরা হাইল্যান্ডের ভিতরে সবচাইতে বড় পাসার মালাম কিন্তু আমাদের এই জায়গায় গোল্ডেন হিল অথবা হচ্ছে চুঙ্গাইরুল করে থাকে। অনেক মানে আগের নাম যেটা, সেটা হচ্ছে চুঙ্গাইরুল, বাট বর্তমানে যে নামটা সেটা হচ্ছে আপনার গোল্ডেন হিল। সো এই জায়গায় চাইলে আপনারা আসতে পারেন ঘুরতে। আর যদি ঘোরার জন্য আসেন ক্যামেরা হাইল্যান্ড, অবশ্যই অ্যাপার্টমেন্টের প্রয়োজন হবে। সো অ্যাপার্টমেন্টে আসতে গেলে আপনাদেরকে আমি সাজেস্ট করবো জেডটা সুইট অথবা ড্রিম স্কেপে আসতে। যদি ওই জায়গায় আপনারা না আসতে পারেন তো অবশ্যই আমার এক বন্ধু আছে শাওন ভাই, তারও অ্যাপার্টমেন্ট আছে, সো আপনারা চাইলে কিন্তু তার অ্যাপার্টমেন্টও আসতে পারেন। যদি তার অ্যাপার্টমেন্ট আসতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সব জায়গায় আছে, অথবা মেসেঞ্জারে কিন্তু আপনারা নক দিলেই আমার সাথে কথা বলতে পারবেন। আর যারা যারা এই মালয়েশিয়া সুইজারল্যান্ডে আসতে চান অবশ্যই আমি বলবো আপনারা একটা সুইটে বুকিং দেন এবং এই জায়গায় আসেন। এই জায়গায় আমি হচ্ছে হাউস কিপিং করতেছি, সো আপনারা চাইলে কিন্তু আমার সাথে দেখা করতে পারবেন। আপনারা যেই কোনো সময় যদি আসেন অবশ্যই ব্রিনসান তানাতার মাঝ বরাবর আমি থাকি, তানাতা আসলে আমার সাথে দেখা করতে পারবেন, ব্রিনসান আসলে আমার সাথে দেখা করতে পারবেন, নো প্রবলেম। সো এই আর কি, ভালো লাগে অনেক সময় ঘুরতে, বাট ওরকম ঘোরাঠোরা হয় না। আমরা চলে আসলাম পাসার মালামে। আর পাসার মালাম হচ্ছে এই জায়গায় আপনার জামা কাপড় হইতে বাজার এভরিথিং সব কিছুই পাবেন। আমরা এইমাত্র ঢুকলাম এই জায়গায়, বাট আমরা কিন্তু ওই যে উপরে যে বিল্ডিং দেখতেছেন ওই বিল্ডিং এ কাজ করি। মনে হচ্ছে পাসার মালামে ঘুরতে আসলাম। আজকে ভিউটা খুবই খারাপ, যার কারণে হচ্ছে মনটা বেশি ভালো না, সব কুয়াশা ভুইরা গেছে। জেডটা সুইটে যারা আসবেন, জেডটা সুইটের লোগো কিন্তু এই জায়গায় দেওয়া আছে, ইভেন্ট এই জায়গায় হচ্ছে আপনার পাসার মালাম কিন্তু পুরো রাস্তা জুড়ে, পুরো হাইওয়ের ভিতরে পাসার মালাম বয়। তো এটা সচরাচর বয়সে না, এটা হচ্ছে আপনার সাপ্তাহিক 2 দিন হয়, বাট 2 দিন হচ্ছে শুক্র শনিবার অথবা হচ্ছে পাবলিক হলিডে যদি থাকে তাহলে হচ্ছে পেশা বসে, মানে সব সময়ের জন্য এই জায়গায় বসে, যে কদিন ছুটি থাকে ওই কদিনই থাকে। তো যাই হোক, এখন হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এই কারণে হচ্ছে আমরা ভিতরে ঢুকে গেছি। আর এখন লিফট আসতেছে, আমাদের রুমে যাই ঘুমায় থাকি, আবার কাজ আছে। সো গাইস, আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন। আর এই ভিডিওটা আমি একটুনি করলাম, দেন আগামীতে ভিডিও আরও বেশি বড় করবো। সো আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।